বাংলাদেশ হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্রপন্থী রাষ্ট্র সেনা সংগঠনের সদস্যরা নতুন করে বিক্ষোভ করে। একই দিনে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং সাইনবোর্ড খুলে নেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতিকে গুরুতর নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান সহ সব ধরনের কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ঘটনার পর বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির হাই কমিশন থেকে সব ধরনের কনসুলার কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিলিগুড়ির ভিসা সেন্টার এবং ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাই কমিশনের কার্যক্রমও। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কর্মকর্তাদের নিরাপত্তা ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দিনভর ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের কূটনৈতিক মিশন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিল্লির পাশাপাশি শিলিগুড়িতে ভিসা সেন্টারের ভেতরে ঢুকে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় এবং সেখানে কর্মরত কর্মকর্তাদের হুমকি দেয়। পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একই সময়ে কলকাতায়ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় বিক্ষোভ হয় এবং সেখানে বাংলাদেশ বিরোধী স্লোগান দেওয়া হয়। এছাড়া কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস নিয়েও হুমকিমূলক মন্তব্য সামনে এসেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বন্ধের হুমকি দেন বলে জানা গেছে। বিক্ষোভ চলাকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। এর আগেও টানা কয়েকদিন ধরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্রপন্থী রাষ্ট্রসেনা সংগঠনের 20 থেকে 25 জন সদস্য বিক্ষোভ করেছিল। সেই সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়ার আলটিমেটাম দেয় বলে অভিযোগ ওঠে। একই ধরনের বিক্ষোভ কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনেও অনুষ্ঠিত হয়। ধারাবাহিক এসব ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। রাশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেন, দ্বিপক্ষীয় উত্তেজনা কমিয়ে সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানো জরুরি। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী মস্কো।